নমস্কার হিমাদ্রিদা। নমস্কার। আজকে খুবই ভালো দিনে আপনার সঙ্গে দেখা হলো। আজকে মহাশিবরাত্রি, আর আপনার এক নাম নীলকণ্ঠ, সেই জন্য আমার প্রণাম, বিশেষ প্রণাম গ্রহণ করুন। আমিও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বড়দিন, আমার সব থেকে বড় উৎসবের দিন শিবরাত্রি। কাশ্মীরি হিন্দুরা সর্বপ্রথম উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব। আজকে দিন আপনার সঙ্গে কথা হচ্ছে, আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্বদেশী সংঘ এবং এনআরআই ফর সোনার বাংলার ফেস টু ফেস কার্যক্রমে আপনাদের একজন খুবই সুবিখ্যাত ব্যক্তিকে পরিচয় করিয়ে দেব। আপনারা সবাই জানেন সুশীল পণ্ডিতজি। সুশীল পণ্ডিতজির একটু পরিচয় দিয়ে দিই। আর আজকের বিশেষ একটা দিনে উনি আমাদের বাংলায় ইন্টারভিউ দেবেন। সুশীল পণ্ডিতজির এটা হবে এক্সক্লুসিভ ইন্টারভিউ ইন বেঙ্গলি। সুশীল পণ্ডিতজিকে সবাই চেনেন, তাও আমি একটু ছোট্ট করে আপনাদেরকে ওনার সম্পর্কে বলে দিই। সুশীলজি এক কিংবদন্তির নির্বাসিত নিষ্কাশিত কাশ্মীরি হিন্দু। উনি শ্রীনগরের, এখন দিল্লিতে থাকেন। সুশীলজি কাশ্মীরের ইতিহাস, রাজনৈতিক ঘটনাবলী নিয়ে অসংখ্য আলোচনা করেছেন এবং নির্বাসিত কাশ্মীরি পণ্ডিতদের একটি শীর্ষস্থানীয় কণ্ঠস্বর। তিনি রুটস ইন কাশ্মীরের সহ-প্রতিষ্ঠাতা। রুটস ইন কাশ্মীর এটি নির্বাসিত এবং নিষ্কাশিত কাশ্মীরি হিন্দুদের মধ্যে কাজ করে। কাশ্মীরি হিন্দু গণহত্যার শিকার এবং বেঁচে যাওয়াদের ন্যায় বিচারের জন্য লড়াই করে। এটি কাশ্মীরি হিন্দুদের সংগ্রামের জন্য পরবর্তী প্রজন্মের নেতা ও কর্মীও তৈরি করে। প্রায়শই সুশীলজিকে বিভিন্ন নিউজ চ্যানেলে কাশ্মীর সুরক্ষা ইস্যু, ভারত সম্পর্ক এবং জাতিগত হিন্দু কাশ্মীর সম্পর্কিত ইস্যুতে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করতে দেখা যায় এবং তিনি তার মত প্রকাশ করেন। তিনি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন পড়ান এবং তিনি তার কর্পোরেট ক্লায়েন্টদের জন্য যোগাযোগ কৌশল এবং সম্পাদনা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। নমস্কার সুশীলজি। আবার নমস্কার। সুশীলজি, আজকের এই ফেস টু ফেস মানে মুখোমুখি কার্যক্রমে আপনার যে ভালোবাসা বাঙালিদের জন্য আছে সেটা আমি নিজেই জানি। আর আপনি যে নিজেকেও খুব গর্বিত মনে করেন বাংলার বিষয়ে জানার জন্য, বা নিজেকে বাঙালি বলেও অনেক সময় মনে করেন, তার যদি কিছু বলেন। ধন্যবাদ হিমাদ্রিদা। আমি এখন শিখছি বাংলা, কষ্ট করে শিখেছি একটু একটু। আর কারণ আমি বাংলা খুব ভালোবাসি আর ভালো করে শিখতে চাই, লিখতে পড়তেও শিখতে চাই, কিন্তু দিল্লি থেকে এখানে কম অবসর পাই, তাই জন্যে একটু সময় লাগছে, একটু আর যতন লাগছে। আমি শিখে নেব একটু একটু। আমাকে ক্ষমা করুন, ভালো করে বলতে পারছি না। আমি সংস্কৃতনিষ্ঠ বাংলা খুব ভালোবাসি। এ নতুন বাংলা, কলোকিয়াল বাংলা এত ভালো লাগছে না, মিক্সড বাংলা ভালো লাগছে না, তাই জন্য আর কষ্ট পেলাম শিখতে, কিন্তু আমি শিখে নেব। সুশীলজির সঙ্গে, সুশীলজি ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ভেরি ওয়েল। আর উনি বাংলাকে কত ভালোবাসেন। এর মধ্যে একটা কথা বলবো, সুশীলজির সঙ্গে খুবই দৃঢ় সম্পর্ক আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। Sushilji, you are very proud of Dr. Shama Prasad Mukherjee. If you talk bit of Dr. Shama Prasad Mukherjee, you can speak in English or Hindi. I think that will be good. ধন্যবাদ হিমাদ্রিদা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালের ছেলে ছিলেন, কিন্তু আমি ভাবছি যে ওরা কাশ্মীরেরও আছেন। উনি জন্ম নিয়েছিলেন বাঙালি, কিন্তু ওনার বলিদান হলো কাশ্মীরে আর কাশ্মীরের জন্যে। তাই জন্যে আমি ভাবছি যে
শ্যামাপ্রসাদ মুখার্জি যত বাঙালি ছিলেন উনি অতই কাশ্মীরি ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। জীবন উৎসর্গ করেছিলেন কাশ্মীরের জন্য, ভারত মাতার জন্য। সেই কারণে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা, খুব আদর করছি। উনের বলিদানের আমি মনে রাখছি, সদাই মনে রাখছি। ধন্যবাদ। সুশীলজি, you love Bengali culture so much. Not only you, I think that so many people are liking this one. আপনাকে একটা ছোট্ট ক্লিপ দেখাবো, ওইটা দেখার পরে আপনি আপনার মত প্রকাশ করবেন। আমি পদটাকে সম্মান করি বলে বলছি। এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন। চিফ মিনিস্টার চলে আসছে, কাজ নেই তো কিছু, লোকের কাজ করে না। কোনদিন হোম মিনিস্টার চলে আসছে, কোনদিন ওই আর একটা মিনিস্টার চলে আসছে, কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে। বুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কে কে কু কু, দু একজন দুষ্টু গরু যারা হাম্বা হাম্বা রো রো করে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম। করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। হিম্মত আছে? বুকের দম না থাকলে প্রায় ভাগ করে বাড়িতে ঢুকে যাও, সাদিয়া চুরি বুকের দম না থাকলে প্রায় ভাগ করে। আপনি আমাদের বর্তমান চিফ মিনিস্টারকে দেখলেন এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেন, যিনি একজন সাংসদ। তাদের মুখের ভাষা, তাদের কালচার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছিলেন। আমাদের বর্তমান চিফ মিনিস্টার, যিনি আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করেন, তিনি তাদেরকে কিম্ভূত কিমাকার বলেছিলেন। আপনি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখেছেন, আপনার যে বাংলার প্রতি এত ভালোবাসা, আর বাংলার বর্তমান যে ইনি চিফ মিনিস্টার আছেন তার এই বিহেভিয়ার, তার যে নেক্সট জেনারেশন তাদের যে বিহেভিয়ার, এই দিকে আপনার কি মনে হয়? হিমাদ্রিদা, আমার বাংলার সঙ্গে প্রথম আলাপ ছিল শরৎ সাহিত্য নিয়ে। আমার সিলেবাসে ওর ছোট গল্প ছিল হিন্দি ट्रांसलेशन করে। विष्णु प्रभाकर had translated, उन्होंने अनुवाद किया था शरद चंद्र साहित्य में से एक लघु कथा का। वहां से मेरी रुचि हुई और मैंने सारा शरद साहित्य पढ़ा, सारा। मेजदी, बोर्दी, श्रीकांतो, चरित्रहीन, स्कूल में छोटो बेलाय translated by Vishnu Prabhakar. And then I read biography by Vishnu Prabhakar in 2 volumes, Avara Masiha. The impact of the Bangla culture, Bangla Sahitya, Bangla language was in very early stages. किशोरावस्था में वो सब प्रभाव मुझ पर पड़ा और इसी कारण बांग्ला के प्रति अनुराग और प्रेम जागा। ममता दी जो बोल रही हैं, मुझे तो समझ नहीं आता ये कौन सी भाषा है। बांग्ला तो दूर, ये तो कोई भाषा भी नहीं लगती है। रविंद्रनाथ टैगोर का आबोल ताबोल भी उससे अच्छा है। जो बांग्ला में नॉनसेंस वर्ड्स बोलते हैं उसमें भी एक बहुत क्रिएटिविटी है, ओरिजिनलिटी है। मैंने शक्तिचंद मुखोपाध्याय को सुना है, पढ़ा है। आहा की सुंदर राती आकाशे उड़े जाए एक पाल हाथी, उसमें भी रस है, लेकिन इसमें इतनी घृणा है, इतना क्रोध है, और उससे भी ज्यादा ऐसा लगता है मानो असभ्यता है, अपसंस्कृति है। एक मुख्यमंत्री के मुख से ये शोभा नहीं देता।
वो केवल ममता दीदी नहीं है, वो पूरे प्रदेश की मुख्यमंत्री और छोटे बच्चों के लिए वो एक उदाहरण है और पूरे समाज का वो प्रतिनिधित्व करती है। इस तरह धैर्य खो देना, साफ लगता है कि ममता दीदी धैर्य खो रही हैं, नियंत्रण, अनुशासन वो खो रही हैं। ये उसका परिचायक है और उनका बेटा भतीजा इतना गर्व, इतना अहंकार केवल तभी आता है जब आपको कोई वस्तु बिना परिश्रम किए मिल जाती है, तब आप उसका मूल्यांकन नहीं कर पाते और वो अहंकार के रूप में बदलकर आपके विवेक को सबसे पहले दूषित करती है। विवेक अहंकार बढ़ जाने के कारण जाता है और इसीलिए उसका ये परिणाम होता है। और अगर छोटे छोटे विषयों में इतना अहंकार बढ़ जाएगा, ये परिणाम होगा, तो फिर राज्य के विषय में, राष्ट्र के विषय में, समाज के विषय में, आर्थिक विषयों में आप कौन सी विवेक बुद्धि का प्रयोग करेंगे? यह एक बहुत बड़ी चिंता का विषय है, ये मजाक का विषय नहीं है, इसको हल्के में नहीं लेना है। वी आर अनफॉर्चुनेट करेंटली। आप जो अभी बताइए सुशील जी, ये अहंकार, ये अहंकार का एक कंपटीशन, और एक आपको एक वीडियो दिखाते हैं, उसके बारे में आपको। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে একটু হোক, বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী যশো দেহি দিশো জয়ী। ওটা আসছি। মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী চণ্ড মুন্ড বোধে দেবী চণ্ড মন্ড বোধে দেবী দুর্গা বীজ বিনাশিনী। উনি বলছেন যে চণ্ডী পাঠ করে প্রত্যেকদিন বেরোন, কিন্তু এই চণ্ডী পাঠের কি দরকার? উনি দুর্গাকে পদ করে দিলেন, দুর্গা বীজ বিনাশিনী, রক্ত বীজের বদলে উনি দুর্গা বীজ বলে দিলেন। কিন্তু ওনার কি দরকার ছিল এরকম কম্পিটিশন দেখানো? and as a Hindu, what you feel about this? এত সিরিয়াস ভুল করেছেন মমতা দি। কি দরকার ছিল এটা এক্সিবিশন করার জন্য? এটা দেখার জন্য কি দরকার ছিল? আমি ভাবছি যে মা দুর্গা মমতা দির মুখে থেকে যেটা বার করেছেন ওটা সত্যি কথা। মমতা দি পশ্চিম বঙ্গালে দুর্গা বীজ বিনাশিনী আছে, রক্ত বীজ বিনাশিনী নয়। মমতা দি সেই কাজ করে, এই জন্যে মা দুর্গা ওর মুখ থেকে সত্যি কথা বেরোয় দিল আপনাকে জানার জন্য, আমাকে জানার জন্য। এটা ওয়েক আপ কল, এটা মা দুর্গা আমাকে ওয়েক আপ কল দিচ্ছে যে মমতা দি পশ্চিম বঙ্গালে দুর্গা বীজ বিনাশিনী রূপে নাচি, ওইটা কাজ করে, ওই ওর ধ্যেয় আছে। আর পশ্চিম বঙ্গালকে বাঁচাতে হয়, মমতা দিদির দুর্গা বীজ বিনাশিনী ক্যাম্পেইন থেকে, অভিযান থেকে বাঁচাতে হয়। সেই কারণে ওর মুখ থেকে এটা বেরোলো। এই মা দুর্গার কাজ। হঠাৎ মুখ থেকে
দুর্গা বীজ বিনাশিনী বেরোলো। উনি যে হিন্দু ধর্মের প্রতি কতটা রেসপেক্টফুল বা কতটা শ্রদ্ধা আছে এটা থেকেই বোঝা যায়। উনি যদি যখন আজান করতে যান তখন যদি এরকম ভুল হতো তাহলে কি হতো? হ্যাঁ, না কিন্তু সর্বপ্রথম এটা দেখার জন্য নয়, শ্রদ্ধা, পূজা, আরতি, পাঠ, এটা কাউকে দেখার জন্য নয়, এটা নিজের জন্যে, ভগবানের জন্যে, আপনার শ্রদ্ধার জন্যে। কিন্তু যদি আপনি ওর পলিটিক্যাল ইউজ করবেন, এইরকম অ্যাক্সিডেন্টটা হবে। যদি আপনি দুরুপয়োগ করবেন নিজের পার্টটা, এরকমই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এটা ন্যাচুরাল, এটা স্বাভাবিক। এই মা দুর্গার কাজ। আপনার মুখ থেকে যদি কম্পিটিশন, পাঠের কম্পিটিশন হয়, এক্সিবিশন হয়, দেখাওয়া হয়, মা দুর্গা এই করে, ইন্টারভিন করে, আপনার মুখ থেকেই সত্যি কথা বেরোবে। সেটাই হচ্ছে। ধন্যবাদ। হুম। এবার আপনাকে একটু আমাদের বাংলার ব্যাপারে আর একটু কোশ্চেন করি। স্যার, আপনি কাশ্মীর থেকে এসেছেন, আপনি সন্ত্রাসবাদের সব থেকে বড় হাইট দেখেছেন এবং দেশ বিরোধী কার্যকলাপ দেখেছেন। আমি মনে করি এই যুগে কাশ্মীরি হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনার অভিজ্ঞতা থেকে কিছু আলোকপাতের মধ্যে দিয়ে আপনি কি আজ কাশ্মীরের মতো বাংলা ও কেরালার কোনো মিল খুঁজে পাচ্ছেন? ফর দ্য বেনিফিট অফ so many viewers, I just translate this question in English. Sir, you have come from Kashmir. You have seen the height of terrorism and anti-national activities. And I think Kashmiri Hindus are the most sufferer in this era. Sir, do you find any similarities in Bengal and Kerala today, like Kashmir? Kindly throw some lights from your experience. বাংলায় একটা শব্দ আছে, অগ্রগামী। Those who walk ahead. Among the Hindus who are facing genocide, we are the Agrogamis in the last 70 years. It means that there are those who will follow us. There are those who are following us in line. Our genocide happened 30 years ago. We were thrown out of Kashmir. কিন্তু এখন দেখছি বাঙ্গাল মধ্যে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, 24 পরগনা থেকে, মেদিনীপুর থেকে অনেক বিস্থাপন হচ্ছে, নিষ্কাশন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। Hindus are feeling scared. हिंदू भयाक्रांत है अपना घर बार छोड़ने को। देगंगा में दंगा हुआ, मालदा कालियाचाक में दंगा हुआ, कहां कहां नहीं हिंदू प्रताड़ित हुआ और प्रताड़ित हो रहा है। बंगाल ने तो विभाजन की त्रासदी देखी। बंगाल में तो पूर्वी बंगाल से उखड़ करके आए कितने हिंदू हैं। आज भी बांग्लादेश में हिंदुओं के साथ क्या हो रहा है, इसका भी परिचय है। लगातार हो रहा है। यही स्थिति केरला में है, लेकिन थोड़ा बहुत कम ज्यादा देश में 500 से ऐसे ज्यादा स्थान हैं जहां से हिंदुओं को पलायन करना पड़ रहा है। अपना घर, अपना मकान, अपनी दुकान, अपना खेत, अपना व्यवसाय, अपनी जमीन छोड़कर
सस्ते में बेच किसी निरापद सुरक्षित स्थान जाना एक विवशता हो गई है। और उसका एकमात्र कारण ये है कि हमारी राजनीति में एक ऐसा मानसिकता आ गई है कि जहां हमें वोट मिल जाए उसके लिए सभी हित न्योछावर करना, राष्ट्र का हित, समाज का हित, संस्कृति का हित, अर्थव्यवस्था का हित, न्याय का हित, ये सब हित बलि दे देना है सत्ता के लिए। ये हमारे लोकतंत्र स्पर्धा में एक बीमारी की तरह, एक व्याधि की तरह आ गया है। ममता दी कहती थी ना कि जो गाय दूध देती है उसका लात भी खाएंगे, यानी जो वोट बैंक दूध देता है, वोट देता है, उसका अन्याय और उसका अपराध भी सहेंगे, और तब तक उस सीमा तक सहेंगे कि हिंदू पलायन करने लगे और देश विखंडित हो जाए। यही स्थिति बिहार में, किशनगंज में, अररिया में, खगड़िया में, पूर्णिया में है, उड़ीसा में, भद्रक में, बालासोर में है। यही स्थिति महाराष्ट्र में भिवंडी में है, मालेगांव में है, मुंब्रा में है। मुंबई के अंदर कई ऐसे स्थान है, नागपाड़ा है, जहां ये स्थिति है। दिल्ली में ये स्थिति है। लेकिन जहां सत्ता, मुख्यमंत्री, सरकार, पूरी व्यवस्था, पुलिस इस सब में सम्मिलित हो जाए, फिर वहां कोई उपाय नहीं रहता, वहां विनाश ही विनाश है। इसीलिए आज हमें कश्मीर के अनुभव से सीखकर बंगाल को बचाना है। कश्मीर में तो सत्ता अब्दुल्ला और मुफ्ती के हाथ में थी और दिल्ली की सरकार उनके हाथ की कठपुतली थी, तो हमको निकलना पड़ा। अभी कम से कम बंगाल की सत्ता सीधा उनके हाथ में नहीं है। इस कारण एक अवसर है परिस्थिति को ठीक करने का, उपचार करने का, लेकिन ज्यादा समय नहीं है। कैंसर सेकंड स्टेज से थर्ड स्टेज पहुंच जाएगा तो फिर इलाज भी संभव नहीं होगा। ममता दी की सेकंड टर्म सेकंड स्टेज है, थर्ड टर्म थर्ड स्टेज होगा, उसके बाद इलाज संभव नहीं होगा। अभी आपको लिए दूसरा क्वेश्चन। आप कुछ दिन देखा है, अभी ये बंगाली में मैं बोलता हूं पहले। सुशील जी, আজ সব দেশ বিরোধী শক্তি ও নকশালবাদী একত্রিত হচ্ছেন এবং তারা মোদি ও অমিত শাহজির বিরোধিতা করছেন। শুধু দেশেই নয়, এনারা বাইরের দেশেও করছেন এবং এই কাজকর্মের মধ্যে বিভিন্ন মেন স্ট্রিমের যে পলিটিক্যাল পার্টি লাইক কংগ্রেস, টিএমসি, সিপিএম, আপ, এরাও কোলাবরেট করছে কিছু ভোট পাওয়ার জন্য। কিন্তু এইভাবে তারা দেশকে পুরো ভেঙে দিচ্ছেন আর হিন্দুত্ব বা আমাদের কালচার তাদের এগেনস্টে চলে যাচ্ছেন। এতে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। I just repeat this question in English for larger viewers. Today, all anti-national forces and Naxalis are clubbing up and they are openly running anti-national activities across the globe in the name of opposing Modi and Amit Shah ji.
The irony that few mainstream political parties like Congress, TMC, CPM, AAP are openly collaborating with these anti-national forces and dancing in the tune of these forces only for mere gain of few percentage of votes in election. As per your view, what will be the long-term consequence of this and how we can stop this? You see, we are already seeing the long-term consequences. In Kerala, both Congress and CPM have aligned with Muslim League from time to time. And you don't have to remind yourself that Muslim League was responsible for India's partition. Today, Furfura Sharif party, calling itself Secular Democratic Front, has been co-opted by Congress and CPM. The same Furfura Sharif and their vote bank was earlier quoted by Mamta Di. The amount of salaries and stipends she gave to Maulvis and Muazzins, the way she stopped Visarjan of Durga Protima to allow the processions of Muharram. All these are examples of how vote bank politics has been practiced at the cost of national interest. Whether it is Popular Front of India, whether it is Muslim League, whether it is Imam Barkati, whether it is Abbas Siddiqui, all these, or for that matter, even people like Owaisi or AUDF in Assam, Badruddin Ajmal, who do they represent? They represent anti-national forces who are infiltrating into India and taking away the rights of natives, Indian nationals. But because they are a vote bank and they have a religious identity, our politicians mutilate our constitution, make unconstitutional laws in order to get their votes. Both CPM and Congress have been using these tactics. I remember in the 80s, Left Front had a speaker called Kalimuddin Shams. He was at the forefront of bringing Bangladeshis, giving them ration cards, putting them in the voters list, and illegally establishing them in and around Calcutta. So we are now faced with the long-term consequences of what was started in 50s, 60s, and 70s. We are already faced with a crisis. There is no more long-term. It is right at our doorstep now. When DSP Mehta was lynched in Garden Reach 40 years ago, we should have woken up then. But we refused to wake up. We should have woken up when the riots in Park Circus took place, when Kolkata Bandh was called, on the issue of Taslima Nasreen. We should have woken up long time ago. Now the time is for surgery. Small little medicines won't help. Physiotherapy won't help. We need a change in the government itself, a political change, to stop this hemorrhaging. We are losing blood. If we lose more blood and if we keep losing blood, we'll be dead very soon. Rokto berochche. Continuously রক্ত বেরোচ্ছে
এটা সাস্টেইন করতে পারবো না। এক্ষুনি চেঞ্জ দরকার, আর পূর্ণ পরিবর্তন দরকার, আসল পরিবর্তন দরকার, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আর একবার বেঙ্গল দিশা নির্দেশ করবে দেশকে, এখান থেকে ওটা পরিবর্তন হবে, তারপর কেরালায় পরিবর্তন হবে, তারপর কাশ্মীরে পরিবর্তন হবে। এই যেটা হটস্পট আছে, হেমারেজিং হটস্পট, ওটা ঠিক করার প্রক্রিয়া বেঙ্গল থেকে শুরু হবে। ধন্যবাদ। উই আর ভেরি প্রাউড। আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আমরা খুবই আপ্লুত। আর একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করছি, 370 বাংলায় জিজ্ঞেস করে নি আমার বাংলার দর্শকদের জন্য। 370 ধারা সমস্ত জাতীয়তাবাদী হিন্দুদের জন্য দুঃস্বপ্ন ছিল। বিজেপি মানে আমি বিশেষত অমিত শাহজি এবং মোদিজির দক্ষ নেতৃত্বে স্বাধীনতার 70 বছর পর সেটাকে বাতিল করা হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আপনি সোনার বাংলা গঠনের বিষয়ে কতটাই আত্মবিশ্বাসী? I'll read it in English. 370 was a nightmare for all nationalist Hindus. BJP, particularly, I mean, Modi ji and Amit Shahji's efficient leadership have abolished 370 after 70 years of independence very smoothly. Similarly, BJP has given a call to form Sonar Bangla. And they told this will be the real Parivartan, and if BJP comes to power, they will build the Sonar Bangla. I want to know from you how much you are confident on this promise of BJP. আমি ভাবছি যে দুরূহ কাজের জন্য সশক্ত নেতৃত্ব দরকার। Tough challenges call for tough leaders. After decades, India has found in Narendra Modi and Amit Shah very decisive leaders who do not blink in the face of tough challenges, but take hard decisions decisively and implement them, see them through. In Bengal, we need that kind of approach to set things right. অন্যথা সবকিছু শেষ হয়ে যাবে। এখন আমাকে ভালো আর সাহসিক নেতৃত্ব চাই দেশে আর পশ্চিমবঙ্গে। তার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহর টিম অপরিহার্য। এই চুনাবে দরকার আছে যে পশ্চিম বাংলার লোকরা ভোট দেন আর পরিবর্তন আনে, আসল পরিবর্তন আনে, সোনার বাংলার জন্য পরিবর্তন। Thank you. Thank you. My last question. Thank you. যদিও খুব কম জাতীয়তাবাদী কাশ্মীরি বাংলার আসন্ন নির্বাচনের ভোটার, তবুও পশ্চিমবঙ্গকে ভারতের ভূখণ্ডের সাথে অক্ষত রাখতে এবং ট্র্যাডিশনালি আধ্যাত্মিক ন্যাশনালিজম ধরে রাখার জন্য, যেটা বাংলার কালচার, এই বিধানসভায় সমস্ত হিন্দুদের কাছে আপনার কি বার্তা যাবে? I'll read it in English. Though very few nationalist Kashmiri are the voter
of the forthcoming assembly election in Bengal. But still, what will be your message to all the Hindu voters of Bengal for the forthcoming assembly election to keep West Bengal intact with Indian territory and to uphold the traditional spiritual nationalism of Bengal and its future development? सुशील जी। धन्यवाद हिमाद्री जी। मैं ऐसा मानता हूं, देश के स्वाधीनता संग्राम में भी बंगाल से ही आवाज उठी थी, चाहे वो सुभाष बोस हो या उनसे बहुत पहले बंकिम चंद्र चट्टोपाध्याय। एक ने वंदे मातरम दिया, दूसरे ने जय हिंद दिया। आज बंगाल में हमें बंगाली, बिहारी, ओहमिया, ओडिया, पंजाबी, कश्मीरी, मारवाड़ी बनके वोट नहीं देना है, हमें देशभक्त होके वोट देना है। और देश क्या है? देश सभ्यता है, संस्कृति है, आस्था है, पुण्य भूमि है। हम सब हिंदूज अगर प्रांतीयता में, भाषा में, जाति वर्ण में बट जाएंगे तो अपनी संस्कृति को, अपनी भूमि को, अपनी सभ्यता को, अपने सांस्कृतिक मूल्यों को नहीं बचा पाएंगे। आधे से ज्यादा बंगाल हम गवा चुके हैं और करोड़ों हिंदुओं को गवा चुके हैं। पिछले 100 साल में हिंदुओं का जातीय संहार हुआ है, उसको याद करके इस बार वोट दें, उसको मन में रख के वोट दें। किसी छोटे कारण, किसी अन्य महत्वहीन कारण पर अपना वोट व्यर्थ न करें। यह वोट अपनी सांस्कृतिक, अपनी धार्मिक, अपनी आस्था के भविष्य को ध्यान में रखकर दें। ये रामकृष्ण की भूमि है, विवेकानंद की भूमि है, मां शारदा की भूमि है। इन सबको ध्यान में रखकर ये आपसे मेरी करबद्ध प्रार्थना है। मैं एक अनुभव से कह रहा हूं और बहुत आशा से बंगाल की ओर देख रहा हूं कि आने वाले चुनाव में बंगाल फिर से मार्गदर्शन करेगा। जय सोनार बांग्ला। धन्यवाद, अशेष अशेष धन्यवाद सुशील जी for your time in this almost midnight. We'll just, with our strength, we'll share your message to all the Hindu voters of West Bengal. धन्यवाद। जय महादेव। महाशिवरात्रि। हाँ, जय श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय जय श्री राम। नमस्कार। नमस्कार।